আগের ভিডিওতে যেটা আলোচনা হয়েছিল সেই ভিডিওতে তা যথার্থ উপসেটের আগে পর্যন্ত বোঝানো হয়েছিল তোমাদের। এবার এখানে যথার্থ উপসেট ব্যাপারে আলোচনা করছি। যে এখানে দেখো যে একটা সেট 1 2 3 দেওয়া আছে, বি সেট দেওয়া আছে 1 2 3 4। এবার দুটো সেট, এটা দেখো এই সেটটার থেকে বি সেটটা সব থেকে বড় সেট। এবার এখানে একটা পদ বেশি থাকার জন্য এই সেটটা বড় হচ্ছে। তাহলে আমাদের কাছে রিলেশন কি হচ্ছে? বড় সেট হচ্ছে বি সেট, এ সেটটা হচ্ছে ছোট সেট। তাহলে একে বলবো আমরা প্রপার সাবসেট, বড় সেটটাকে বলাবো সুপার সেট বা অধি সেট বলা হচ্ছে। এটা হচ্ছে যথার্থ উপসেট, এটা উল্টো লেখা হয়ে গেছে, যথার্থ উপসেট। আর এই সেটটাকে বলা হবে সুপার সেট। এরপর আমরা পরবর্তী যে বিষয়ে চলে আসছি সেটা হচ্ছে সার্বিক সেট, মানে সব থেকে বড় সেটের মধ্যে যাদের বলা হচ্ছে তাদেরকে আমরা ইউনিভার্সাল সেট বলছি এবং সার্বিক সেট বলা হচ্ছে। এবার সার্বিক সেট আমরা কাদের বলবো? যে দেখো যে কোনো একটা স্বাভাবিক সংখ্যার একটা সেট আমি কল্পনা করেছি এ, যেখানে পদগুলো হচ্ছে 1 2 3। এবার তাদের ক্ষেত্রে সব থেকে বড় সেট স্বাভাবিক সংখ্যার সেট তো আমরা সবাই জানি যে 1 2 3 4 এগুলো যে স্বাভাবিক সংখ্যা যেগুলো থাকে সেগুলো হচ্ছে সব থেকে বড় সেট। এবার সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সেট আমরা যতগুলো সেট জেনে এসেছি যে সব থেকে ছোট সেট হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এবার তার থেকে বড় সেট হচ্ছে হোল নাম্বার। তারপর তার থেকে বড় হচ্ছে সেট অফ ইন্টিজার বা যে অখণ্ড সংখ্যা সময়ের সেট। এই অখণ্ড সংখ্যা সময়ের সেট, এটা পূর্ণ সংখ্যা সময়ের সেট, মূলত সংখ্যার সেট। আর সব থেকে বড় সেট ছিল বাস্তব সংখ্যার সেট, এটা ছিল। তার মানে সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সেট হচ্ছে আর। এই বড় সেটকেই এখানে সার্বিক সেট বলা হচ্ছে। প্রত্যেক সেটেরই সব থেকে বড় সেট থাকছে আর। তাহলে এখানে সার্বিক সেট কাকে বলা হচ্ছে? এর অর্থ হলো এটাই যে যেটা সব থেকে বড় সেট দেওয়া থাকবে সেটাকেই সার্বিক সেট হিসেবে ভাবা হবে। যেরকম ধরো আমি একটা সেট পি ধরলাম 1 2 3 4, কিউ সেট ধরলাম 2 3 4 5। এবার ক্যাপিটাল এস দেওয়া থাকলো 1 2 3 4 আর 5। এই সব থেকে বড় সেট কোনটা হয়ে যাচ্ছে? সব থেকে বড় সেট তাহলে এস কে দেখতে পাচ্ছি। তাহলে এখানে এই সেট হিসাবে এসটাকেই আমরা সার্বিক সেট হিসাবে বলবো। এবার সার্বিক সেটের ক্ষেত্রে তোমরা জানো যে সব থেকে বড় সেটকে ভেন ডায়াগ্রাম দিয়ে আমি বলছি যে যদি একটা ছোট সেট আমরা ধরি পি সেটকে, যদি আমরা 1 2 3 4 এরকম ধরি, তাহলে ক্যাপিটাল এস হচ্ছে এর থেকে বড় একটা সেট। এই যে চতুর্ভুজের আকারে যেটা লিখেছে সেটা হচ্ছে সব থেকে বড় সেট। তাহলে বড় সেটটাকেই আমরা এখানে সোজা কথায় বড় সেটটাকেই আমরা ইউনিভার্সাল সেট হিসাবে বিবেচনা করছি। এরপর চলে আসছি আমরা সূচক সেট। সূচক সেট আমরা কাকে বলবো? সূচক সেট কাকে বলা হচ্ছে? সূচক থেকেই বুঝতে পারছো যে এখানে সংখ্যা বৃদ্ধি পাবে বা বড় সেট আকারে আমরা বৃদ্ধি পাবে। সূচক সেট কাদের বলা হচ্ছে? পাওয়ার সেট। এবার একটা সেট আমরা কল্পনা করে নিই এ সমান 1 2 3। তাহলে সূচক সেট পাওয়ার সেট অফ এ কাদের বলা হচ্ছে? পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট অফ এ কারা হবে? শুধুমাত্র ফাই একটা সেট, যেটা শূন্য সেট বলছি আমরা, সে তো থাকবেই। শূন্য সেট মানে ফাই মানে হচ্ছে এমন একটা সেট যেটার মধ্যে কোনো পদ নেই, সেরকম ধরনের একটা সেট হলো ফাই। এবার 1 কে দিয়ে একটা সেট তৈরি হলো, 2 কে দিয়ে আর একটা সেট তৈরি হলো, 3 কে দিয়ে একটা সেট তৈরি হলো। সূচক সেট হচ্ছে কি? সেট অফ সেট, মানে এই সেটের পদগুলোও এক একটা করে সেট। এই যে আমি 1 2 3 উদাহরণ নিয়েছি, তাহলে প্রত্যেকে এখান থেকে আমরা সূচক সেট বানাচ্ছি। তারপর 1 2 কে নিয়ে একটা সেট তৈরি হলো, 2 3 কে নিয়ে আর একটা সেট তৈরি হবে, 3 1 কে নিয়ে একটা সেট তৈরি হবে,
সেট তো আমি বলেছি ও ক্রম বিবেচনায় আগে পিছিয়ে লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার 1 2 3 একসঙ্গে নিয়ে একটা সেট, তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে পদ সংখ্যা কতগুলো হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, 8খানা পদ হচ্ছে। তাহলে এখানে পদ সংখ্যা কত, 3। তার এই সেটের একটা সূচক সেটের পদ সংখ্যা হচ্ছে 8খানা। তাহলে এটা একটা সূত্র আমার আছে তোমাদের 2 টু দি পাওয়ার n ফর্মুলা, মানে এখানে যতগুলো পদ থাকবে এখানে পদ সংখ্যা হচ্ছে কত, 3, তাহলে 2 কিউব, তাহলে 8টা পদ, আর সূচক সেটের পদ সংখ্যা হবে 8। তাহলে এটা 2 টু দি পাওয়ার n ফর্মুলা মেনে চলে। এটা তোমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে, কারণ এটা তোমাদের শর্ট কোশ্চেনে এমসিকিউতে আসবে। বইতেও তোমাদের এটা উপপাদ্য দেওয়া আছে, সূত্রের আকারে দেওয়া আছে, উপপাদ্য বিলে দেওয়া আছে, সেটা তোমরা দেখবে। এরপর চলে আসি কিছু কিছু গুরুত্বপূর্ণ যে অনুসিদ্ধান্ত দেওয়া আছে, সেগুলো না করলেও চলে এখন বর্তমানের জন্য, তবুও বলে দিই। তোমাদের এখানে বইতে বলেছে, ওই বই থেকেই বলে দিই। শূন্য সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট। এটা অনেকটা ঠিক কথা, কারণ হচ্ছে শূন্য সেটকে এখানে সিদ্ধান্ত হিসেবে বলা হচ্ছে। আমি যেটা বলার চেষ্টা করছি, শূন্য সেট যে কোনো সেটের উপসেট। এবার শূন্য সেট মানে কি, শূন্য সেট কাকে ডিনোট করা হচ্ছে, ফাইকে। ফাই ইকুয়ালস টু এটা, মানে এখানে পদ বলে কিছু নেই। তাহলে এ সেটকে আমরা ধরে নিচ্ছি 1 2 3, তাহলে ফাই সাবসেট অফ এ, ফাই সাবসেট অফ এ। তাহলে এখানে থেকে তোমরা বুঝতে পারছো যে ফাই শূন্য সেট হচ্ছে যে কোনো সেটের সাবসেট, এই সিদ্ধান্তটাই এখানে বলছে। ফাই সাবসেট অফ এ, যে কোনো সেটের সাবসেট হচ্ছে ফাই। এবার ফাই আবার নিজেরও সাবসেট, প্রত্যেকটা সেট নিজেরও সাবসেট, ফাই এর সাবসেট, কারণ ইকুয়ালিটি আছে। এখানে সাবসেট মানে হচ্ছে 2 in 1, মানে এখানে প্রপার সাবসেট প্লাস ইকুয়াল সাইন দুটো মিলে হচ্ছে সাবসেট, মানে ইকুয়ালিটি ব্যাপারটাকে ধরে রাখা হয়। এখানে যদি প্রপার সাবসেটও লিখে দিতে তাহলেও ঠিক ছিল, কারণ এখানে দুটো চিহ্ন মিশে আছে, প্রপার সাবসেট আর ইকুয়ালিটি সাইন দুটো মিশে আছে। এই জন্য এখানে দুটো চিহ্নই একসঙ্গে লেখা হয়, লিখলেও ভুল নেই। তাহলে এটা গেল। এরপর আসছি প্রত্যেক সেট তার নিজের উপসেট। প্রত্যেক সেট তার নিজের উপসেট, এখানে বললাম যে এক্ষুনি প্রত্যেক সেট তার নিজের সাবসেট। এখানে এ সেট যে বলেছি, এ তার নিজেরও সাবসেট, কারণ কেন, ইকুয়ালিটি আছে। আমি বললাম সাবসেট মানে কি, এটা হচ্ছে সাবসেট মানে হচ্ছে সাবসেট ইকুয়ালস টু প্রপার সাবসেট প্লাস ইকুয়ালিটি। এই দুটো জিনিসকে মিক্স করে হয়েছে সাবসেট, সুতরাং এখানে তো হবেই। তাহলে যে কোনো সেট নিজেরও সাবসেট, কারণ হচ্ছে ইকুয়ালিটি থাকার জন্য এটা হচ্ছে। সবসময় তোমরা চিহ্নটা এইভাবে লিখবে। এবার এখানে বলেছে এ সাবসেট অফ বি সাবসেট অফ সি, তাহলে হলে কি হবে, এই পয়েন্টটা 3 নম্বর পয়েন্ট আমি বলি। এস হচ্ছে এ সেট সাবসেট অফ বি, আবার বি সাবসেট অফ সি। তাহলে দেখতেই পাচ্ছ এখানে ছোট ভাই মেজো ভাইয়ের থেকে ছোট, মেজো ভাই হচ্ছে বড় ভাইয়ের থেকে ছোট, যে কারণে আমরা লিখতে পারি এ সাবসেট অফ বি সাবসেট অফ সি লিখতে পারি। তার মানে হচ্ছে এটা এর থেকে ছোট হবে, ছোট বড়র থেকে ছোট হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত দেওয়া হয়েছে এখানে।
এবার এটা সবথেকে ভাইটাল উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে এই শর্তটা লাগবে, এ সাবসেট অফ বি, আবার এ এখানে যদি বলে এ বি সাবসেট অফ এ সাবসেট অফ বি, বি সাবসেট, এই দুটো কন্ডিশন তখন ম্যাচ করে তৈরি হবে এ ইকুয়াল টু বি। এই ব্যাপারে বলছে এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ এ, এই দুটো কন্ডিশন যদি চলে আসে তার মানে এ সমান বি হবে। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার পরবর্তী দুটো জিনিসে চলে আসি। এই যে এইগুলোই অঙ্কের ক্ষেত্রে লাগবে, সেটের প্রক্রিয়া সমূহ, সেট অপারেশনস, এইগুলো তোমাদের লাগবে। দুটি সেটের যোগ বা ইউনিয়ন অর জয়েন অফ টু সেটস। তাহলে দুটো সেটের ইউনিয়ন কি করে হচ্ছে সেটার ব্যাপারে বলি। দুটো সেট, আমি ধরো একটা সেট ধরলাম, এ সেট হচ্ছে 1 2 3, বি সেট ধরা হলো 2 3 4 5 লিখে দিলাম। তাহলে এ ইউনিয়ন বি, এই চিহ্নটাকে ইউনিয়ন চিহ্ন বলা হবে এবং এটা উপরের দিকে লেখা হবে এইভাবে গোল করে, নিচেরটা গোল থাকবে, এই চিহ্নটা এইভাবে লেখা হবে এ ইউনিয়ন বি। তাহলে কি হচ্ছে দেখো, ইউনিয়ন হয়ে গেলে রিপিটেশনগুলো থাকবে না, মানে এখানে যদি দুটো থাকে, দুটো একই ম্যাচ করে যায় দুটো সেটের, তাহলে সেটাকে একবার হিসেবে কল্পনা করতে হবে। 2 হলো, 3 3 হয়ে গেলে 3 হলো, তাহলে 4 5। মানে আমরা তোমাদেরকে বলেছি যে সেটের কখনো রিপিটেশন হয় না, সুতরাং এক্ষেত্রেও তোমরা দেখতে পাবে যে সেটের রিপিটেশন হচ্ছে না। 2 2 থাকলে 2 হচ্ছে, 3 3 যখন ইউনিয়ন লিখবো তখন সবাইকে নিয়ে লিখতে হবে। একে বলা হচ্ছে কি, ইউটাকে বলা হচ্ছে ইউনিয়ন বলা হচ্ছে। একে বলা হচ্ছে দুটি সেটের যোগ। তোমরা তাহলে দেখতে পাচ্ছ পয়েন্টসটা, ইউনিয়ন অর জয়েন অফ টু সেটস, এ ইউনিয়ন বি। এখানে উদাহরণগুলো দিয়েছে, বইয়ের উদাহরণগুলো দিয়েছে, এই চিহ্নগুলো আমরা পরে আলোচনা করব। বর্তমানে শুধু দেখে রাখো যে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই দুটো সেট আমরা কল্পনা করব, দুটো সেটের মধ্যে যে দুটো পদ কমন আছে, যে পদগুলো কমন হচ্ছে সেগুলোকে একবার হিসেবে কাউন্ট করতে হবে, দুবার লেখা যাবে না। একটা সেটের মধ্যে যদি এরকম ব্যাপার থাকবে না, 1 2 2 হলেও তাকে একবার হিসেবেই কাউন্ট করা হবে। আগের ভিডিওতে আমি কিছুটা হলেও এটা বলেছি, তোমরা এটা আগের ভিডিও থেকে একটু দেখতে পারো। এবার আমরা চলে আসি যে বিষয়, দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন অফ টু সেটস। ইন্টারসেকশন মানে কি, এখানে ইন্টারসেকশনের চিহ্ন কি দিয়েছে দেখতে পাচ্ছ, এ ইন্টারসেকশন বি। তাহলে ইন্টারসেকশন ব্যাপারটা কি, এখান থেকে এই উদাহরণ থেকেই বলে দিই, এটা ইউনিয়নের উল্টো লেখা হয়, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু তাহলে কমন কোনগুলো আছে, 2 কমন আছে, 3 কমন আছে, তার মানে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি 2 আর 3, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 2, 3, মানে 2 পদ আর 3 পদটা এখানে দুটো সেটের মধ্যে কমন আছে, 2 আর 3 আমরা লিখলাম এ ইন্টারসেকশন বি। এই যে ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছে, দুটো সেটের যেটা কমন পার্ট এইভাবে আঁকতে হয়। দুটো সেটের যেটা কমন পার্ট থাকবে, যেরকম এই দুটো সেট আমি যদি বলি, এ সেট হচ্ছে এটা, বি সেট হচ্ছে এটা, এ সেটের পদ হচ্ছে 1 2 3 1 2 3, বি সেটের পদ হচ্ছে 2 3 4 5 2 3 4 5, তাহলে কমন পদ হচ্ছে এটা 2 3, তাহলে এখানে কমন পদ হচ্ছে 2 3 হচ্ছে 2 3, তাহলে এটাকে বলা হবে ইন্টারসেকশন। এবার আসছি বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট কাদের বলা হচ্ছে। দুটো সেটের মধ্যে ডিসজয়েন্ট সেট, ছবি থেকে বুঝতে পারছো যে দুটো সেটের মধ্যে কোনো কমন পার্ট নেই, এই জন্য এ ইন্টারসেকশন বি এখানে ফাই লেখা হয়েছে। দুটো সেটের মধ্যে কোনো কমন পার্ট না থাকার জন্য এ ইন্টারসেকশন বি এখানে ফাই লিখেছে। এ ইন্টারসেকশন বি ফাই মানে কোনো কমন পার্ট নেই। এরকম একটা উদাহরণ আমি বলতে পারি,
বিচ্ছেদছেদের একটা উদাহরণ এ সমান 1 2 3, বি সেট হচ্ছে 3 4 আর 5, তাহলে এটা বিচ্ছেদ হবে না, তিনটাকে বাদ থাকবে। এ ইন্টারসেকশন বি, এদের মধ্যে কোনো কমন পার্ট না থাকার জন্য এটার মধ্যে কোনো পদ নেই। এ কিছু পদ নেই মানে হচ্ছে ফাই, এদের মধ্যে কোনো কমন পদ নেই। দেখো এখানে 1 2 3 আছে, এখানে যদি 3 থেকে যেত, এখানে যদি 3 চলে আসতো তাহলে এদের মধ্যে 3 হয়ে যেত, তখন এটা ফাই হতো না। কিন্তু যেহেতু এদের মধ্যে কোনো কমন পার্ট নেই, যদি আমি 3কে বাদ দিয়ে দিই, এলিমিনেট করে দিই, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কোনো পথ এদের মধ্যে কমন নেই। ইন্টারসেকশন মানে কি, এ দুজনের মধ্যে যেটা সাধারণ পদ আছে ওটাই এদের ইন্টারসেকশন হচ্ছে, ইন্টারসেকশন পথ। একে বলা হচ্ছে কি, দুটি সেটের, আমরা বললাম দুটি সেটের বিচ্ছেদ সেট, মানে আলাদা আলাদা সেট। এই যে 1 2 3 4 5 6 এটা উদাহরণ দিয়েছে। এবার বলছি আমরা দুটি সেটের অন্তর। দুটি সেটের অন্তর থেকে, অন্তর কথা থেকেই বুঝতে পারছো যে বিয়োগফলের কথা এখানে বলা হচ্ছে। দুটি সেটের অন্তর কাদের বলবো, ধরো এখানে এ সেট সমান 1 2 3, বি সেট হচ্ছে 2 3 4, তাহলে এ মাইনাস বি, তাহলে কি বলবো, এ মাইনাস বি 1 2 3 বিযুক্ত 2 3 4 এটা। তাহলে আমি যদি বিয়োগ করি, বিয়োগ করা মানে হচ্ছে কমন পার্টগুলোকে কেটে বাদ চলে যাবে। বি তো বাদ, এখানে বি তো বাদ যাবে, কিন্তু এদের মধ্যে কমন আছে কোনটা, 2 2 3 3 কমন আছে, তার মানে এই দুজনকে নিয়ে বেরোবে, পড়ে থাকবে কে, 1 পড়ে থাকবে। বুঝতে পারলে সেটের বিয়োগটা কেমন? সেটের বিয়োগ হচ্ছে এ মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি 1, মানে কি বি সেট পুরোপুরি বাদ যাবে, এবার এখান থেকে 2 3কে নিয়ে বাদ যাবে, তার মানে পড়ে থাকবে 1, এই জন্য 1 লিখেছি। এবার আমি যদি বি মাইনাস এ উল্টোটা করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 2 3 4 বিযুক্ত 1 2 3, মানে এদের মধ্যে 2 3 পদটা কমন আছে, তো এটা তো বাদ গেলই গেল, এ তো বাদ যাবেই, তার সঙ্গে সঙ্গে কমন পার্টগুলোকে নিয়ে বাদ যাবে, তাহলে পড়ে থাকবে এখানে 4 পড়ে থাকলো। তাহলে বি মাইনাস এ উত্তর হলো 4। তার মানে বিয়োগ মানে বুঝতেই পারছো যে কমন পার্টগুলোকে কেটে বাদ যাবে, মানে যে পরে থাকবে সে তো বাদ চলে যাবেই, তার সঙ্গে সঙ্গে আগের সেটের যে কমন পার্টগুলো আছে তাকে বাদ দিয়ে চলে যাবে, এ তো বাদ গেছেই। তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে 2 3 কমন ছিল, এই জন্য আঙুল রেখেছি বাদ। এবার 1 তো পুরোপুরি, এ সেট তো পুরোপুরি বাদ পড়ে আছে কত, 4, তাহলে এখানে 4 ছিল, 4 পড়ে থাকবে, বাকিগুলো তো বাদ চলে গেছে। এটা একটা ভাবার বিষয় যে বি মাইনাস এ মাইনাস বি, একে আমরা বলছি দুটি সেটের অন্তর বা ডিফারেন্স অফ টু সেটস। এখানে এ মাইনাস বি ডিফারেন্স চিহ্ন দিয়েছে, এটা বাঁকা দেয়নি, প্রিন্টিং মিস্টেক না, এটা ডিফারেন্স সাইন। এবার এখানে বিয়োগফল তোমরা উদাহরণ থেকে দেখে নিতে পারো, এগুলো আছে, এগুলো তোমাদের পরীক্ষায় আসে কোশ্চেনগুলো এখান থেকে। এবার আসছি পূরক সেট ও কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট কাকে বলা হচ্ছে? কমপ্লিমেন্ট কাদের বলা হবে, যে এখানে সার্বিক সেটের কনসেপ্টটা আসছে যে ক্যাপিটাল এস এখানে হবে 1 2 3 4 5, এ সেট হচ্ছে 1 2 আর 3। তাহলে কমপ্লিমেন্ট কি হবে? কমপ্লিমেন্ট হচ্ছে ভেন ডায়াগ্রাম, মানে ছবি দিয়ে বোঝাই। ছবিটাকে এখানে, সেটের ছবিটাকে এখানে গোল গোল করে আঁকার পদ্ধতিটাকে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এখানে সেটগুলোর মধ্যে দেখতে পাচ্ছ 1 2 3, এটা হচ্ছে এ সেট, 4 5, এটা হচ্ছে ক্যাপিটাল এস। পুরো বড় সেটটাকে সার্বিক সেট, আমি একটু আগে পড়ানোর আগে বলেছিলাম যে সার্বিক সেট বলা হচ্ছে, ক্যাপিটাল এসটাকে সার্বিক সেট বলা হচ্ছে, আর এই সেটটাকে বলা হচ্ছে এ সেট। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এ সেট হচ্ছে 1 2 3, এর তাহলে এ কমপ্লিমেন্ট মানে হবে, এ কমপ্লিমেন্ট মানে এর বাইরের পদগুলোকে বোঝাবে, এ সেটের বাইরের সেটটাকে বলা হবে তার কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টে কারা কারা থাকবে, 4 আর 5। তাহলে বুঝতে পারছো যে এ সেট যদি 1 2 3 হয়, তাহলে তার বাইরের পদ হচ্ছে 4 5,
তাহলে এ কমপ্লিমেন্ট হবে 4 আর 5। তাহলে আমরা পূরক সেটের ব্যাপারে বা সেট কমপ্লিমেন্ট, একে কমপ্লিমেন্ট এ সি লেখা হয় বা এ ড্যাশ লেখা হয় মাঝে মাঝে, আবার এ বারও লেখা হয়, বিভিন্ন নাম দেওয়া হয়। তিনখানা নাম প্রচলিত আছে, এ কমপ্লিমেন্ট, এ বার, এ ড্যাশ। বিভিন্ন বইতে এটা বিভিন্নভাবে দেখতে পাবে। এরপর তোমাদের বাকি যে জিনিসগুলো জানতে হবে মানে অঙ্ক শুরুর আগে পর্যন্ত, তা হচ্ছে এই যে সেট বীজগণিতের সূত্রাবলী, এগুলো তোমাদের বইতে দেওয়া আছে, বই থেকেই আমি বলে দিই, আর লেখার দরকার পড়বে না, আর বিশেষ কিছু নেই। পরের উপপাদ্যগুলো তোমাদের পড়ানো হবে পরের ক্লাসগুলোতে, তোমরা শুধু এগুলো পড়ে রাখবে। এখানে বর্গৈক সমসূত্র দেখতে পাচ্ছ, বর্গৈক সমসূত্র। বর্গৈক সমসূত্র হচ্ছে অ্যাকচুয়ালি বর্গের সূত্র। দুটো সেটের ইউনিয়ন নিলে ওই একই সেট ফিরে পাওয়া যায়, আবার দুটো সেটের ইন্টারসেকশন নিলেও ওই এ সেটকেই ফিরে পাওয়া যায়। বিনিময় সূত্র কি? বিনিময় মানে আদান প্রদান হয়ে যাবে। তোমরা এটা বিনিময় সূত্রের ব্যাপারে জানো, যেরকম 2 গুণিতক 3 হলে কত হয়? 6, আবার 3 গুণিতক 2 হলেও 6। তাহলে এই যে বিনিময়, এই বিনিময় প্রসেসটাকে বলা হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। এ ইউনিয়ন বি এর রেজাল্ট যা, বি ইউনিয়ন এ এর রেজাল্টও তা, এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট যা, বি ইন্টারসেকশন এ এর রেজাল্টও তা। সংযোগ সূত্র যদি বলি, সংযোগ সূত্রের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে সংযোগ সূত্র তোমাদের সেট বীজগণিত করার সময় কিছু কিছু সূত্র আসবে, সূত্রের প্রয়োজনীয়তা পড়বে, তখন তোমাদের বুঝে নিতে হবে যে সূত্রগুলো কি করে আসছে। তাহলে যদি চিহ্নগুলো একই চিহ্ন থাকে তখন সংযোগ সূত্র লাগবে, যদি আলাদা আলাদা চিহ্ন থাকে, যদি ইউনিয়ন ইন্টারসেকশন থাকে তাহলে বন্টন সূত্র লাগবে। তাহলে মনে রাখবে যে একই চিহ্ন থাকলে সংযোগ সূত্র লাগে, আলাদা আলাদা চিহ্ন থাকলে, ইউনিয়ন ইন্টারসেকশন থাকলে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল লাগে। এবার এখানে সংযোগ সূত্রে বিশেষ কিছু না, যে ব্র্যাকেটের ইন্টারচেঞ্জ হবে, যে বি ইউনিয়ন সি কাজ আগে করে এর সঙ্গে ইউনিয়ন নিলে যা হচ্ছে, ফার্স্টের দুটোর সঙ্গে ইউনিয়ন নিয়ে একই কাজ, মানে ব্র্যাকেট খুলে সামনে দুটোই লাগিয়ে দেওয়া, এটাই হচ্ছে সংযোগ সূত্র। চিহ্নগুলো একই থাকবে। বন্টন সূত্রের ক্ষেত্রে দেখো, বন্টন সূত্রের ক্ষেত্রে ব্যাপার আলাদা। তোমরা বন্টন সূত্রের ব্যাপারে একটু হলেও জানো, যে এখানে বলেছি কি 2 গুণিতক 3 যুক্ত 4, তাহলে কি করতে? 2 গুণিতক 3 প্লাস 2 গুণিতক 4 করতে। এটাই বন্টন সূত্র। মাঝখানে যে একটা চিহ্ন থাকতো, 2 এর সঙ্গে 3 গুণ, 2 এর সঙ্গে 4 গুণ, 2 এর সঙ্গে 3 গুণ, 2 এর সঙ্গে 4 গুণ। এটা হচ্ছে ব্যাপার। যে এ ইউনিয়ন বির ক্ষেত্রে দেখতে পাচ্ছ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মাঝখানে চিহ্ন ছিল ইন্টারসেকশন, এখানে চলে এলো এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি। ঠিক এই অঙ্কটার মতো ঠিক দেখতে পাচ্ছ যে 2 এর সঙ্গে 3 গুণ, মানে বীজগণিতের যে সূত্র শিখতে, এ ইন্টু বি প্লাস সি, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এটা ছিল, মানে দুটোর সঙ্গে হতো, মাঝখানে চিহ্ন এখানে ছিল। এখানেও ঠিক একই ঘটনা করছে, ইন্টারসেকশন মাঝখানে থাকছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি, এটাও সেই একই। ডি মর্গান সূত্রর ক্ষেত্রে দেখতে পাচ্ছ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, ডি মর্গান সূত্র এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হবে এ কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যাবে। এবার অভেদ সূত্র, আইডেন্টিটি ল। অভেদ সূত্রের ক্ষেত্রে কি হচ্ছে, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, তার মানে বড় সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এবার বড় সেটের সঙ্গে ইউনিয়ন নিলে বড় সেট আসবে, ইন্টারসেকশন নিলে ছোট সেট আসবে। ইন্টারসেকশন মানে কি, সবথেকে ছোট সেটকে নির্দেশ করে। ইউনিয়ন ইউনিভার্সাল সেট মানে বড়, ইউনিয়ন মানে হচ্ছে বড় সেটকে নির্দেশ করবে। এবার ফাই ছোট না এ ছোট, তাহলে ফাই ছোট, তাহলে ইউনিয়ন না মানে বড় সেট, এ এখানে বড় তাই এ এলো। এবার দেখো ইন্টারসেকশন মানে ছোটকে বেশি প্রেফার করে। দেখো এখানে দুটো সেট, দুটো সূত্রের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এদেরকে একসঙ্গে বলা হচ্ছে অভেদ সূত্র। নাম সহ সূত্রগুলো মুখস্থ রাখতে হবে।
প্রথম থেকে তোমাদের নোট বিষয়টা, গুরুত্বপূর্ণ বিষয়টা বলে দিই। নাম সহ সূত্রগুলো, এই সূত্র মানে অভেদ সূত্র, এটাও মানে অভেদ সূত্র, মানে অভেদ সূত্রের 4খানা সূত্র, এগুলো মনে রাখতে হবে। সেট বীজগণিত করার সময় এগুলো তোমাদেরকে পাশে পাশে লিখতে হবে, লজিক হিসেবে এটা লিখে দিতে হবে। আমি তো বলেছি ইন্টারসেকশন মানে ছোট সেটকে নির্দেশ করে, এ সেটটা ছোট তাই এ কে নির্দেশ করছে। এখানে এ আর ফাই এর মধ্যে ছোটকে ফাইকে নির্দেশ করছে। এবার আসছি পূরক সেট বা কমপ্লিমেন্ট ল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, মানে কোনো সেট এখানে দেখতে পেলে যে এ সেট এর সেটের বাইরের সেটকে বলা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে আমরা যদি যোগ করে ফেলি, লিখে ফেলতে পারি এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু সার্বিক সেট ক্যাপিটাল এস। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এটা এ সেট, এটা এ কমপ্লিমেন্ট, এই দুটো সেটকে যোগ করে ফেললে পুরো ক্যাপিটাল এস বড় সেটটা আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল এস। তাহলে এখানে বলা হচ্ছে দেখো এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট সমান ইউনিভার্সাল সেট। এবার এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই এটা হবে ফাই। তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হবে ফাই, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হবে এ, মানে একই সেটকে ঘুরিয়ে দিলে এ সেট পাওয়া যাবে। ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট নিলে ফাই পাওয়া যাবে, ফাই সেটের কমপ্লিমেন্ট নিলে মানে এই মহাজগতের বাইরে কি আছে শূন্যতা, তাহলে ফাই। আবার শূন্যতার উপর কমপ্লিমেন্ট নিলে কি হবে, আমাদের এই জগৎ ইউনিভার্সাল সেট পাওয়া যাচ্ছে। তাহলে এখানে যতগুলো পয়েন্ট খুঁজে পাচ্ছ সেগুলো সব পূরক সেটের আন্ডারে পড়ে যাচ্ছে। তোমাদেরকে যেভাবে হোক এটা মনে রাখবে। আমি যেরকম একটা উদাহরণ বললাম যে এই জগতের বাইরে, আমাদের এই পৃথিবীর জগতের বাইরে কিছু নেই, তাই আমরা একে ফাই বলছি। আবার ফাই এর সেটের ক্ষেত্রে কমপ্লিমেন্ট নিলে কি হচ্ছে, আমাদের এই জগৎকে খুঁজে পাওয়া যাবে, ইউনিভার্সাল সেট। তাহলে তোমরা এত দূর পর্যন্ত সূত্রগুলো ভালো করে পড়ে রাখবে। যতগুলো থিওরি ক্লাস বা দুটো থিওরি ক্লাস দেওয়া হলো, এই থিওরি যতগুলো কথা বলা হয়েছে বা যত জিনিস পড়ানো হলো, এই জিনিসগুলোকে তোমাদের পড়ে রাখতে হবে। দিলে আমি তোমাদের পরের ক্লাস থেকে অঙ্ক শুরু করতে পারবো বা আর উপপাদ্য করাবো।